দোকান তো অনেকেই আছে, কিন্তু কোনো দোকানেই পেলাম না। চারিদিকটা যে এত ফাঁকা কেন? কি প্রচুর পরিমাণে ভিড়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তাই সাথে থাকুন, আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের প্রাঙ্গণ। তো দোকানপাট বসেছে, ভিড় নেই। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে লহরিয়া শিব মন্দির কিন্তু অথচ ভিড় নেই। তো কেন ভিড় নেই, কী কারণে, আর এই যে ফাঁকা ফাঁকা এত দোকানপাট বসেছে কী কারণে, আর আমরা এই ফাঁকা সময় এসেইছি বা কী কারণে, তো সম্পূর্ণটার উত্তর দেব পুরো ভিডিওর মাধ্যমে। তো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়েছিলাম একটু অযোধ্যা পাহাড় ঘোরার উদ্দেশ্যে ছেলে দুটোকে নিয়ে। ছেলে দুটোর আবদার যে আমরা অযোধ্যা পাহাড় ঘুরতে যাব। তো সেই ছেলেদের আবদার পূরণ করতে আমরা অযোধ্যা পাহাড়ের ট্যুরে বেরিয়েছিলাম সকাল সকাল। এই লহরিয়া শিব মন্দির অযোধ্যা পাহাড় যাওয়ার পথেই পড়ে। তো তাই ভাবলাম ছেলেদেরকে নিয়ে একটু ফাঁকা ফাঁকা ঘুরে নিয়ে আসি। তো মেলাতে ঢুকেই দেখুন ছেলের বায়না সে চশমা নেবে। যাই হোক, অবশেষে একটা চশমা কিনে দিলাম, কিন্তু কেনার পরে বলছে যে না, আমার চশমা চাই না, আমার অন্য কিছু চাই। যাই হোক, তার আবদার পূরণ করতে একটা খেলনা জেসিপি গাড়ি কিনে দেওয়া হলো। এবার ধীরে ধীরে মন্দিরের দিকে পা বাড়ালাম। তো চারিদিকে এত দোকানপাট বসেছে, এত খেলনার দোকান, সব কিছু। তো ছেলেরা যেটা দেখছে সেটাই বলছে এটা নেব সেটা নেব। এই দেখো মা, এইখানে এটা, এইখানে সেটা, মা বল নেব, মা খেলনা গাড়ি নেব। যা যা দেখছে তাই বলছে নেব। তো বললাম চলো বাবা, আগে মন্দিরের দিক থেকে ঘুরে আসি, তারপরে তোমাকে না হয় কিনে দেওয়া হবে। লহরিয়া শিব মন্দির এমন একটা জায়গা যেখানে আসলে মনের শান্তি খুঁজে পাওয়া যায়। ওরাকে কি বলবো, ওরা তো বাচ্চা মানুষ, নিজের মনকেই সামলাতে পারছি না। যা দেখছি সেটাই মনে হচ্ছে এটা নিই সেটা নিই। এত সুন্দর সুন্দর জিনিস, খেলনা বলো, এমনি পূজার সামান বলো। মন্দিরের ভিতরে গিয়ে নিজের পরিচিত অনেকের সাথেই দেখা হলো, অনেকের সাথেই আলাপ হলো, গল্প হলো। যাই হোক, নিজের সুখ দুঃখ ভালো মন্দের কথা জিজ্ঞেস করা হলো, তাতেও মনটা আরও একটু শান্তি পেল। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে আজকে এত শান্ত কেন এই লহরিয়া শিব মন্দির প্রাঙ্গণ, একদম নিশ্চুপ। দু একটা লোকজন আছে, কম আছে, এধার সেধার ঘুরে বলছে। সেরকম কোনো ভিড় নেই, কোনো তাণ্ডব নেই, কিচ্ছু নেই, একদম শান্ত মোটামুটি। কেন, তো সে কথাই চলে আসুন। এই লহরিয়া শিব মন্দিরে প্রতিদিনই পূজা হয়, এমন কোনো দিন নেই যে দিন পূজা হয় না, বা কোনো বারণ বা কোনো নিষেধ নেই যে আজকে পূজা হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। প্রতিদিনই পূজা হয়, ভক্তরা যেদিন আসে সেদিনেই পূজা করে যায়, কিন্তু আগামীকালকে হচ্ছে একটা বিশেষ দিন। তো তাই আজকে একটু পুজোটা কম আছে, সবাই ভাবছে আমরা কালকেই পুজো করব। তো এই যে ছেলেটাকে নিয়ে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলাম, তাই একটু বসে পড়লাম গাছের তলায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমরা এখন আছি লহরিয়া ধাম। তো আগামীকালকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, আর আজকে হচ্ছে রবিবার। তো তাই এখানে একটু এসেছিলাম ঘুরতে, যে দেখি যে কীরকম পরিস্থিতি আছে। তো যাই হোক, সব কিছু মোটামুটি রেডি হয়েছে, দোকানপাট বসেছে, পূজার যা ব্যবস্থাপনা সব কিছুই করা হয়েছে। এবার কালকে দেখব কীরকম ভিড় হবে আর কীরকম লোকজন হবে। আর আমরা আসবো আগামীকালকে পুজো দিতে। আজকে এমনি ঘুরতে এসেছিলাম একটুকু এই ছেলেগুলোকে নিয়ে। এই যে হচ্ছে লহরিয়া মন্দির, আজকে গোটাই ফাঁকাই আছে বলতে গেলে, সেরকম ভিড় নেই। আর পুজোও হয় না সেরকম, রাত্রি 12টার পর থেকেই পুজো শুরু হবে। তো যাই হোক, ফিরে আসছি আগামীকাল। এই দেখুন বোলবমের ভক্তদের আগমন শুরু হয়েছে, অনেকে এসে উপস্থিত হয়েছেন। যারা এসে উপস্থিত হয়েছেন তারা রাত্রি 12টার পরে পুজো করবেন। ছেলেদেরকে নিয়ে পুরো মেলাটাই ঘোরা হলো। অবশেষে আমার কর্তামশাই বললেন চলো কিছু খাওয়া যাক। তো কি খাবেন? তো সামনেই দেখা গেল একটা ফুচকার দোকান। তো ফুচকা খেতে কেন ভালোবাসে, ছেলেরাও বলল হ্যাঁ বাবা চলো ফুচকা খাওয়া যাক। দেখো, ফুচকা খেতেও আমারও খুব ভালো লাগে। আমার কর্তামশাই বলল চলো তাহলে ফুচকাই খাওয়া যাক। তো তাই এগিয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা যদি হয় হাতে বানানো, তো হাতে বানানো ফুচকার টেস্টই আলাদা। কিন্তু মেলাতে সেরকম একটা ঠিকঠাক পাওয়া যায় না, তবুও আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম। আমার ছোট ছেলেটা সেখানেও বায়না ধরে রাগ করে বসে রইল। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, জানো তো আমি হচ্ছি একটা চাখর যাকে বলে, মানে বিশেষ করে আমার চা খেতে খুবই ভালো লাগে।
তো প্রচুর পরিমাণে দোকান আছে, সব রকমের দোকান আছে, চায়েরও দোকান রয়েছে। কিন্তু পুরো মন্দিরটাই ঘুরে বেড়ালাম, চারিদিকটাই দেখলাম, কিন্তু চায়ের দোকানেও ঘুরে ঘুরে এলাম। চায়ের দোকান জিজ্ঞেস করলাম চা হবে, না চা আর হবে না, কেউ আর চা দিতে পারলো না। আর আমার চায়ের নেশা প্রচুর, চা একটু যাই বা খাই না কেন, যা কিছুই খাই না কেন, আমার চা একটু লাগবেই। তো চায়ের জন্য সব দোকানেই ঘুরে ঘুরলাম, কিন্তু পাওয়া গেল না। শেষে একটা দোকানে চা পেলাম, সেখানে একটু চা খেয়ে নিজের মনকে শান্ত করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, কালকের জন্য অনেক দোকানপাট এসেছে, অনেক দোকানপাটে বসেছে, সব কিছুই আজকে রেডি করে নিয়েছে সবাই, কিন্তু একটা চায়ের জন্য এত ঘুরতে হলো। যাই হোক, অবশেষে চা খেয়ে নিলাম। আর এবার আমরা বাড়ির পথে আজকের মতো রওনা দেবো। আগামীকাল আবার দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো লৌরিয়া ধামের উদ্দেশ্যে। তো চলুন, লৌরিয়া ধামের আজকের যে দৃশ্যটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। পুজো করতে এসে এ তো দেখছি মহা বিপদে পড়লাম। ট্রাফিকে তো জাম, কি করেই বা পেরোবো আর কি করেই বা পুজো করব। মনে হয় আজ আর পুজো দেওয়া হবে না, মনে হচ্ছে পুজো না দিয়েই বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা, আমরা মন্দিরের সামনাসামনি পৌঁছে এসেছি দেখুন। আর গাড়ি দেখে আর লোকজন দেখে আপনারা তো আশা করি বুঝতেই পারছেন যে কি পরিমাণে ভিড় হয়েছে। আর এই দেখুন ভিড়, কি প্রচুর পরিমাণে ভিড়, এত ভিড়, যেখানে কালকে একেবারে ফাঁকা অবস্থা ছিল সেখানে আজকে পা ফেলানোর পর্যন্ত জায়গা নেই, একটুও জায়গা নেই, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে দেখুন। তো নয়, মেলার মতো মেলা এটা। তো বন্ধুরা, আমি সকল ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা ভক্তি মনে মহাদেবের পুজো করতে চান তারা শ্রাবণ মাসের শেষ সোমবারে আসবেন না। আর যারা মেলা দেখতে চান তারা অবশ্যই আসতে পারেন, তাদের কোনো বাধা নেই। শ্রাবণ মাসের শেষ সোমবারে কোনো মতেই আপনি পুজো করতে পারবেন না। তো তাই বলছি, শ্রাবণ মাসের শেষ সোমবারটা বাদ দিয়ে আসলে আপনারা শান্তি এবং ভক্তি মনে পুজো করতে পারবেন। আর এক ঝলকে দেখে নিন কি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ওম নমঃ শিবায়, ভালো থাকবেন।